তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে আমাদের বাড়িতে পেয়ে গেছি একটি সিক্রেট ব্যাংকার। তাকে আমরা বানাতে যাচ্ছি একটি সিক্রেট তালা লেরু অ্যাকোয়ারিয়াম। তার ভিতরে আমরা নিয়ে এসেছি অনেকগুলো মাছ আর পৃথিবীর সব থেকে বড় মেগাডন শার্ক। কিন্তু গাইজ আজকে আমরা এইসব কিভাবে করলাম এসো জানি আজকের এই ভিডিওতে। ওকে গাইজ, তো জানি না সিনচ্যান আর জ্যাক কখন থেকে ডাকছে। হ্যাঁ ভাই সিনচ্যান আর জ্যাক বল কি কাজ আছে এখন? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি এই দেখো কি হয়েছে। সিনচ্যান এখানে আবার কোন জিনিস আছে এত বড়? আর গাইজ এক মিনিট, এটা কি লেখা আছে? মত হে তো ইস বাটন কো দবা কে দেখাও। আরে এটা তো হিন্দিতে লেখা আছে, এই বাটনটা আমাকে দাবাতে বলছে। একটা কাজ করি দেবে দি, না না দাবতে গেলে আবার কোনো ক্ষতি হয়ে যাবে না কি রে ভাই? না না যাই হোক না কেন একবার দেবে, আমি দেখে নি। এই রে বাড়া দেবে দিলাম, কি করবি? অ্যাকোয়ারিয়াম মিশন 1, যদি আজকে রাত্রে প্রথমে তুমি নিজের বাড়িতে অ্যাকোয়ারিয়াম না বানাতে পারলে তো তোকে আমি মেরে ফেলবো। বে সিনচ্যান এটা কোন আওয়াজ ছিল? আবে यार আমি তো ভুল করে এটা বাটনটা দেবে দিলাম। আর গাইজ এবার আমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। ওকে তো একটি সিক্রেট অ্যাকোয়ারিয়াম বানাতে হবে। কি করি সিনচ্যান? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, যদি আজ রাতের মধ্যে অ্যাকোয়ারিয়াম না বানাতে পারলে আপনি তো মারা যাবেন। সিনচ্যান এই তুই কি বলছিস ভাই? আমি মরতে চাই না। গাইজ আজ রাতের হওয়ার আগে আমাকে তাড়াতাড়ি সিক্রেট ব্যাংকের ভিতরে অ্যাকোয়ারিয়াম বানাতে হবে। তো গাইজ ফাইনালি আমরা টাস্কের লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে আমাদের প্রথমে লিস্ট আছে স্টেলিং দা বিগ শিপ, নম্বরে রয়েছে ক্যাচ মেগালন্ডন শার্ক। ও গাইজ আমাকে তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিট করতে হবে। লেটস গো গাইজ। প্রথমে স্টেলিং দা বিগ শিপ, প্রথমে শিপটা চুরি করতে হবে। শিপ করার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে সব থেকে সমুদ্রের পাড়ে। যাই এখন তাড়াতাড়ি গাড়িটা অনেক স্পিড করে দিই। যাই সেখানে ব্রিজের ওখানে, ব্রিজে অনেকগুলো পুলিশ থাকতে পারে, সেই পুলিশগুলোকে তো মারতে হবে আমাকে। চলো গাইজ লেটস গো। আমি গাড়ি অনেক স্পিড করে দিয়েছি, তাড়াতাড়ি এবার পৌঁছে যাব, মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। এই তো পৌঁছে গেছি সেই একেবারে শিপের ওখানে। আরে বড় বড় শিপ রয়েছে এখানে, কিন্তু আমাকে সাবধানে যেতে হবে কারণ এখানে অনেকগুলো পুলিশ থাকতে পারে। বাবারে বাবা কত ভয় লাগছে আমাকে। কোনো কথা নয় গাইজ, আমাকে তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে তাদেরকে মেরে। এই পুলিশগুলোকে আমি গুলি করে, পুলিশটা মনে আমাকে দেখে ফেলেছে গাইজ, তাড়াতাড়ি তাকে ক্লিয়ার করে দিলাম। আরে মনে হয় আরো অন্যান্য পুলিশগুলো দেখে ফেলেছে, যাই তাদেরকে মারতে হবে, না হলে আমাকে তারা মেরে ফেলবে। এমনি তো সেই মেরে ফেলবে আমাকে। আরে আরে রে বাবারে বাবা, তাদেরকে এত গুলি করছে কিন্তু তারা মরছে। আবার কোথা থেকে কে মারছে? আবে তোরা মারছিস আমাকে? তোদের এত সাহস? বাড়া তোদেরকে আমি দেখাচ্ছি রমধম করি, তোরকে আমি গুলি করে। ও আমার কাছে আছে অনেকগুলো ভালো গান, আমার কাছে আছে একেবারে AK-47, তোদেরকে রমধম করে দিব। ও ভাই সাহেব কোথায় আছে রে তারা? এই মেয়েটা মনে হয় মারছে আমাকে। হ্যাঁ মেয়েটাকে আমি মেরে দিলাম। তো গাইজ আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও ভাই সাহেব এই পুলিশটা তো আমাকে মারছে একেবারে। তোদের সাহস অনেক, আমি তাড়াতাড়ি যাই, জাহাজটা নিয়ে যাই। এই জাহাজটা আমাকে তাড়াতাড়ি নিতে হবে। এই তো আমি জাহাজটা নিয়ে নিয়েছি, কিন্তু গাইজ এই জাহাজের ড্রাইভারকে তো আমাকে মারতে হবে। ড্রাইভারটা কোথায় আছে? আমি ড্রাইভারকে দেখতে পাচ্ছি না। ওপরে মনে হয় আছে কি না কি রে ভাই? না 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 এখানে তো কেউ নাই। আর কি দারুণ জায়গা আছে রে ভাই। এই পাণ্ডুবি জাহাজ আছে নাকি? পাণ্ডুবি জাহাজের আমার দরকার নাই, এই জাহাজেরই দরকার, কারণ আমাকে এই জাহাজে করে সেই শার্কটা নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি যাই ওপরে, সেই শার্ক মেরে ফেলি। আরে এই ম্যাডামকে ক্লিয়ার করতে হবে আমাকে। এলে বেলা তোরা এখানে গেলি। আরে রমধম করে দিলাম, মনে হয় তারা পুলিশকে ইনফরমেশন দিয়েছে। তাড়াতাড়ি এখন আমাকে এই জাহাজটা চালাতে হবে, না হলে তাই সে তো অনেক হয়ে যাবে খারাপ আমার অবস্থা। তাড়াতাড়ি যাই এই জাহাজটা এবার স্টার্ট করে দিই। লেটস গো গাইজ। আমি জাহাজটা স্টার্ট করে দিয়েছি, এবার আমাকে যেতে হবে সমুদ্রের মাঝখানে। ওকে গাইজ আমি ফাইনালি বেরিয়ে পড়েছি। এবার আমাদের নেক্সট হচ্ছে মিশনটা কি লেখা আছে আমি একবার চেক করে নিই। আরে ক্যাচ দ্য মেগাডন শার্ক, আমাকে তাড়াতাড়ি মেগাডন শার্কটা নিয়ে আসতে হবে। আমি সমুদ্রের মাঝখানে চলে এসেছি। এই তো আর অনেক দূরে মনে হয় যেতে হবে না কি রে ভাই? না 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 এখানে মনে হয় আমাকে ছাপতে হবে। দেখি এই তো সমুদ্রের মাঝে চলে এসেছি। সেই শার্কটা কিন্তু একেবারে সমুদ্রের মাঝখানের মধ্যে থাকে। গো গাইজ আমি সমুদ্রের মাঝখানে চলে এসেছি। এবার তাদের আমাকে ঝাঁপ দিতে হবে, কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য আমাকে জাহাজটা এখানেই ছাড়তে হবে। কইরে জাহাজটা কোথায় ছাড়ি? একটু একটু দূরে চলে যায়, তারপরে জাহাজটা আমাকে ছাড়তে হবে, না হলে আমি সেই শার্ককে খুঁজে পাবো না। এই তো আমি মাঝখানে চলে এসেছি। এবার আমি ছেড়ে দিই শিপটাকে। এই শিপটা এখানে থাক যা ভাই, কারণ এই শিপে করে আমাকে নিয়ে যেতে হবে সেই শার্কটাকে। এই শার্কটা কিন্তু অনেক বড় আছে, তাড়াতাড়ি খুঁজে বেড়াই। এই তো আমি ঝাঁপ দিয়ে দিলাম জলে করে। আরে বাবারে জলের মধ্যে আমি শ্বাস নিতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে শ্বাস নেওয়াটা প্র্যাকটিস করেছি, তাই আমি 3 ঘন্টা ভরে জলের ভিতরে থাকতে পারবো। তাড়াতাড়ি যাই, 3 ঘন্টার মধ্যে আমাকে তাদেরকে খুঁজতে
খুঁজতে হবে। যাই এখন কোথায় যে আছে সেই মাছগুলোকে আমি দেখতে পাচ্ছি না। আমি একেবারে সমুদ্রের গভীরে চলে এসেছি, আমাকে আরও গভীরে যেতে হবে। কিন্তু গাইজ আমাকে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, বেশ কিছুক্ষণ টাইমে পৌঁছে যাব। এই তো আমি পৌঁছে গেছি, আর মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। ও বাবারে কতগুলো জঙ্গল এখানে আছে, আবার সমুদ্রের জলের ভিতরেও জঙ্গল থাকে নাকি রে ভাই? আরে তো আমি জানতামই না এত ভিতরে জঙ্গল যদি থাকতো, আমি আসতামই না। কোনো ব্যাপার নয় গাইজ, আমার জীবনকে বাঁচানোর জন্য এইসব কাজ তো আমাকে করতেই হবে। এখন দেখতে পাচ্ছি একটা মাছ গাইজ, একটা ছোট্ট মাছকে দেখতে পেয়েছি আমি। এই ছোট্ট মাছকে আমি তাড়াতাড়ি ক্লিয়ার করি। এই লে, তোদেরকে আমি রমদম করে দিব, তুই এখন ওপরে চলে যা। আমার মনে হয় এই মাছটা ক্লিয়ার হয়ে গেছে, এই মাছটা মনে হয় ওপরে ভেসে উঠবে, আর আমি তাকে লাস্টের বেলা উঠিয়ে নিব। এখন তাড়াতাড়ি যাই সেই মাছটাকে খুঁজি ভাই, সেই মেগাডন মাছটা কোথায় যে থাকতে পারে। বাবা রে বাবা, কোথায় যে সমুদ্রের গভীরে থাকতে পারে? আমার মনে হয় আরও সমুদ্রের গভীরে সে আছে, কারণ সে তো অনেক বড় মাছ। ও গাইজ, ওরে গাইজ, দেখতে তো পাচ্ছি না ওই মাছটা যে কোথায় যে আছে। ও ভাই সাহেব, আমি তো সত্যিকারে এবার মনে হয় দেখতে পেয়ে যাব। ও সো লেটস গো, আমি দেখতে পেয়ে গেছি সেই মাছটিকে। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না গাইজ, তোমাদেরকে এক সেকেন্ড দেখাচ্ছি। এই তো কাছে গেলে তোমরা দেখে ফেলবে, আমি অনেক সমুদ্রের গভীরে চলে এসেছি। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, একেবারে কালো কালো হয়ে গেছে। এখানেই থাকে সেই শার্কটা, তোমরা এখন দেখে ফেলবে। ও গাই সাপ, এত বড় শার্ক যে কোথায় যে আছে রে ভাই, খোঁজাটা মুশকিল। এত খুঁজলাম তো খুঁজে বেড়াচ্ছি। আরে এই তো, আমি তো দেখতে পেয়ে গেছি সেই মাছটাকে। ও ভাই সাপ, এত বড় মাছ আমি তো কোনো দিনও দেখিনি। তোমরা কি দেখেছো গাইজ? যদি দেখেছো তো কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও। বাবা রে বাবা, এত বড় মাছ। কিন্তু গাইজ এই মাছের শরীরে কিন্তু আঘাত আছে, তাকে তো মেরে লাভ নেই। আমি তাকে সোজাসুজি এখানে বেঁধে দিব, বেঁধে তাকে উঠিয়ে নেব আমার নৌকাতে। আমি এখন বেঁধে দিয়েছি, লেটস গো গাইজ। এবার তাড়াতাড়ি আমাকে সেই মাছটাকে উঠাতে হবে, না হলে আমি তো উঠিয়ে নিয়েছি নৌকাতে। এই দেখো গাইজ, তো বড় মেগা শার্ককে আমি নৌকাতে করে উঠিয়ে দিয়েছি। এবার আমি নৌকাটা স্টার্ট করি, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে সেই ওখানে সিক্রেট গ্যারেজের ওখানে। তাড়াতাড়ি যাই ভাই। ও বাবা রে বাবা, এই কত ভারী আছে রে, ওজন কত আছে তার রে। 2 নম্বর মিশন হলো গেট বিগেস্ট ওয়াটারম্যান। আমাকে তাড়াতাড়ি বড় ওয়াটার ট্যাঙ্ক খুঁজতে হবে, তাড়াতাড়ি যাই সে ট্যাঙ্কটা খুঁজি। ও বাবা রে বাবা, এটাকে আগে রেখে আসি তো তারপরে আমি ট্যাঙ্ক খুঁজবো। কিন্তু এত ভারী এত ওজন কিভাবে চালাচ্ছি ভাই, কষ্ট মষ্ট করে। ওকে গাইজ, আমি ফাইনালি ট্যাঙ্ক নিয়ে নিয়েছি। আমাকে যেতে হবে তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন জলের ওখানে। এখন তাড়াতাড়ি সেই জলটা এখন খোঁজবার চেষ্টা করি, কোথায় থাকতে পারে। হ্যাঁ, এই পুকুরের জলটা অনেক পরিষ্কার, তাই এই পুকুরের জলটা আমি এখন নিয়ে ফেলি। তাড়াতাড়ি যাই এই পুকুরের ওখানে আমি নামিয়ে দিই। আস্তে আস্তে করে নামাতে হবে, না হলে আমি নামাতে পারবো না। এই ট্যাঙ্কটা অনেক ভারী গাইজ, আর আমি চালাতেও পারছি না ভালো করে। তোমরা যদি চালাতে জানো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও। বাবা রে বাবা, এত বড়, কোথায় যে পরিষ্কার জল পাওয়া যাবে? এই তো পরিষ্কার জলে এখানেই মনে হয় পাওয়া যায়, সবাই তো বলে, কিন্তু জানি না গাছ, এখানে তো নোংরা জল লাগছে। একবার সামনে গিয়ে দেখি, সেই সামনে যদি পাওয়া যায়। হ্যাঁ, এই সামনে যদি পাওয়া যায়। এই তো মনে হয় এখানেই ভালো হবে নাকি রে? না না না, এখানে না, এই ব্যারিজের ওপরে অনেক ভালো হবে। সেই ব্যারিজের ওখানে এখন তাড়াতাড়ি যেতে হবে আমাকে। লেটস গো গাইজ, এবার আমি জলে নেমে পড়েছি। তাড়াতাড়ি এবার জলে নেমে পড়ি এখানে, আর জলটা আমি নিয়ে নিই। গাড়িটা এখন ভালো করে জল লাগিয়ে দিচ্ছি। এই ট্যাঙ্কটা, ও বাইশ হবে, ট্যাঙ্কের জল মনে হয় এখন ঢুকছে। এই ট্যাঙ্কের জলটা জলটা করছে, ঢুকাচ্ছে। আর আমি এখানে সাঁতার কাটছি, অনেক মজা লাগছে সাঁতার কাটতে। বাবা রে বাবা, সাঁতার কাটতে তো অনেক মজা লাগলো এই পরিষ্কার পরিচ্ছন্ন জলে। এই জলটা এখন মনে হয় হয়ে গেছে নাকি রে কমপ্লিট? আমার মনে হয় জল ফুল হয়ে গেছে ট্যাঙ্কিতে। তাড়াতাড়ি যাই, এখন গাড়িটা স্টার্ট করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। যদি রাত হয়ে যায় আবার অনেক অসুবিধা হয়ে যাবে। যাই, এখন মজা তো অনেক করলাম এখন আমি। ও গাইজ, আমাকে তাড়াতাড়ি ট্যাঙ্কটা সেট করতে হবে এই গাড়িতে, তাই আমি তাড়াতাড়ি সেট করার চেষ্টা করছি এখন গাইজ। অনেক দেরি হয়ে যাবে না হলে। আস্তে আস্তে করে একবার চেষ্টা করে দেখি যদি সেট হয়ে যায়। এই তো আমি সেট করে দিলাম। ওয়াও, কি দারুণ আছে এই ট্যাঙ্কটা রে। এই ট্যাঙ্কের
গাড়িটা কিন্তু আমার ফেভারিট গাড়ি, তাড়াতাড়ি যাই না হলে আমি তো মারা যাব। রাত্রের আগে আগে আমাকে যেতে হবে, আর সেই একেবারে অ্যাকোয়ারিয়াম বানাতে হবে আমাকে তাড়াতাড়ি। গাইজ আমি বেরিয়ে পড়েছি আমার বাড়িতে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। আমার বাড়িতে আমি চলে এলাম গাইজ। আমার মনে হয় দরজাটা খুলে যাবে। কই রে, এই দরজাটা খুলছে না। আমার মনে হয় খুলে যেতে পারে, কিন্তু কই খুলছে না কেন? একবার ভিতরে গিয়ে দেখি যদি খুলে যায়। হ্যাঁ, একবার আরে আর আমাকে কে টানছে নাকি রে? না না, কেউ মনে হয় টানছে না। কিন্তু এখানে কি ব্যাপার? এখানে ঢোকা কেন যাচ্ছে না? একবারে সুইচটা দেবে দেখি নাকি রে। হ্যাঁ, একবার সুইচটা একবার দেবে দিই। ও ভাই সাহেব, আমি তো চলে এলাম। কি ফাইনালি আমরা অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলেছি। তোমরাই দেখো গাইজ, কত সুন্দর আছে, একেবারে হেভি থেকেও দারুণ আছে। এই অ্যাকোয়ারিয়াম কিন্তু অনেক দারুণ। সবাই দেখছে, এই চিড়িয়াখানার মতো সবাই দেখছে সেই অ্যাকোয়ারিয়ামটাকে। অনেকগুলো মাছ আছে এখানে, একেবারে দেখতে পাচ্ছ। ও ভাই সাহেব, এই ময়টা কি দেখছে দারুণ, বড় বড় শার্ক আছে এখানে, বড় বড় একেবারে মাছ আছে। গাইজ এখানে অনেকগুলো কর্মচারীগুলোকেও রেখেছি, তারা এখানে তিমি মাছ আর ডাইনোসরের মতো মাছ, অনেকগুলো মাছ আছে এখানে। এখানে তোমাদেরকে দেখেছি সেই বড় মাছটা এখানে আছে। কোথায় আছে? এই তো এখানে আছে অ্যাকোয়ারিয়াম মাছটা। ও ভাই সাহেব, তাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, কারণ তার অনেকগুলো আঘাত ছিল। তো গাইজ তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখি গাইজ এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো